আমাদের এবারে নতুন পার্টনার আমাদের অন্বেষা রানী, আর এই যে আমাদের বড় পার্টনার। পাহাড়ের রানী মানেই দার্জিলিং। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭,১০০ ফুট উচ্চতায় এই শহর ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। হিমালয়ের পাদদেশে এই শহরে প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রাকৃতিক সৌন্দর্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সূর্যোদয় দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক দেশি এবং বিদেশি সকলেই এই শহরে ভিড় জমায়। দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের সবথেকে প্রথমে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি শহরে আসতে হবে এবং শিলিগুড়ির সবচেয়ে জনপ্রিয় রেল স্টেশন হচ্ছে এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। সেই স্টেশনে এসেই আপনারা টয় ট্রেনে দার্জিলিং যাত্রা করতে চাইলে প্রথমে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে কাউন্টার রয়েছে সেখানে জিজ্ঞেস করে নিতে পারেন। যদি টয় ট্রেন অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা টয় ট্রেনের টিকিট কেটে টয় ট্রেন যাত্রা করতে পারেন। আদারওয়াইজ আপনারা স্টেশনের বাইরেই কিন্তু গাড়ি পেয়ে যাবেন। এনজেপি স্টেশন থেকে আপনারা রিজার্ভ গাড়িও পেতে পারেন অথবা শেয়ার গাড়িও নিয়ে নিতে পারেন। রিজার্ভ গাড়ির ভাড়া আপনাদের 4 সিটার থাকলে 2,000 থেকে 3,000 অবধি নিতে পারে এবং যদি 6 সিটার গাড়ি থাকে তাহলে আপনাদের কাছ থেকে ভাড়া 3 থেকে 4,000 নিতে পারে। আপনারা সেই ভাড়াটাকে নেগোসিয়েট করে নিতে পারেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা এনজেপি স্টেশনের বাইরে চলে এসেছি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে একটা জাইলো গাড়ি বুক করেছি। এখানে এনজেপি থেকে যে দার্জিলিংয়ের সরাসরি জাইলো গাড়িটা আমাদের টোটাল ভাড়া নিয়েছে রিজার্ভ 2,000 টাকা। তো আপনারা 2,000-এর মধ্যে কিন্তু রিজার্ভ গাড়ি অনায়াসেই পেয়ে যাবেন। যদি 4-5 জন থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না, কারণ শেয়ার গাড়ি নেওয়ার থেকে রিজার্ভ করে নেওয়া অনেক বেটার। মাঝখানে আপনার কার্শিয়ং, মিরিকি এগুলোও সাইট সিইং দেখতে দেখতে তারপর যেতে পারবেন। তো চলুন আর বেশি দেরি না করে আমাদের যে দার্জিলিং যাত্রা সেটা শুভারম্ভ করা যাক। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের শুকনা ফরেস্টে। তো অলরেডি শুকনা চলে এসেছি। এই যে দেখুন শুকনার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের শুকনার যে এলিফ্যান্ট ক্রসিং জোন, সেখানে চলে এসেছি। তো এই শুকনাতেই আমরা এখন কিছুক্ষণ ওয়েট করব। এখানে আমাদের যে লাঞ্চ রয়েছে সেটা সেরে নেবো, এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা বর্তমানে পৌঁছেছি রোহিণীতে, যেটি শুকনা ফরেস্ট পেরিয়ে গিয়ে দার্জিলিংয়ের দিকে কিছুটা সামনে এগিয়েই এসছে। তো রোহিণীতে এসে আমরা একটা ওয়াটারফলস পেয়েছি। সেই ওয়াটারফলসটাকে আপনাকে দর্শন করিয়ে দিচ্ছি। এই ওয়াটারফলসটার নাম কি যদিও জানি না। এই যে দেখুন খুব সুন্দর একটা ওয়াটারফলস। এই ঝর্নার যে জলটা সেটি প্রবাহিত হয়ে চলেছে এবং এটা মোস্ট প্রবাবলি গিয়ে মিশেছে তিস্তার সাথে। এই যে এদিকে ছিল আমাদের শুকনা শিলিগুড়ি, এদিক দিয়ে আমরা এলাম এবং এই দিক দিয়ে সোজা চলে যাব দার্জিলিংয়ের দিকে। তো চলুন বন্ধুরা, এবার আমাদের যে বাকি পথটুকু সেটি এগিয়ে যাওয়া যাক। আমরা এখন মাঝামাঝি জায়গায় চলে এসেছি। আমি বর্তমানে রয়েছি কার্শিয়াংয়ে। তো এই কার্শিয়াংয়ের নাম আপনারা কম বেশি সকলেই জানেন যে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছে কার্শিয়াং। তো এই যে দেখুন কার্শিয়াং শহরের যে ভিউটা, অলরেডি বৃষ্টি পড়ছে এখানে। তো তার জন্য কার্শিয়াং যে পুরো শহরটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবু দেখুন এই গাড়ির মধ্য থেকেই যেটুকু দেখানো যায় আপনাদেরকে কার্শিয়াংয়ে। এই যে দেখুন সাইডে দেখুন আমাদের টয় ট্রেনের যে লাইন রয়েছে, এই লাইন দিয়েই আমাদের শিলিগুড়ি দার্জিলিং যে হিমালয়ান রেলওয়ে রয়েছে তার যে টয় ট্রেন পরিষেবা পরিচালনার জন্য এই লাইনকে ব্যবহার করা হয়। তো যাই হোক, এবার আমরা কার্শিয়াং থেকে ধীরে ধীরে চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে।
সো বন্ধুরা, আমাদের আজকের যে ফাইনাল ডেস্টিনেশন পয়েন্ট ছিল দার্জিলিং, সেই দার্জিলিং শহরে আমরা অলরেডি পৌঁছে গেছি। এই যে দেখুন, আমাদের সামনে রয়েছে দার্জিলিং যে রেল স্টেশন। শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পে এই অবধিই থাক। আগামী পর্বে আমরা দেখে নেব দার্জিলিং শহর এবং যে শহর সংলগ্ন সাইট সিন পয়েন্টগুলি রয়েছে শেয়ার করব। ততক্ষণ অবধি টাটা।